নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের স্বাগত। সিংহাসনের মহাসংগ্রাম নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। আর শুরুতেই অবশ্যই দিল্লির দিকে নজর রাখতে হচ্ছে। রাইসিনা হিলসে সাজো সাজো রব। আজ রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের শপথ নেবেন নরেন্দ্র মোদী। সন্ধ্যে 7:15 নাগাদ মোদীকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর সেখানে শপথ নেবে মন্ত্রিসভাও। জানিয়ে আজকে সাজো সাজো রব রাইসিনা হিলসে, এবং আজকে ইতিমধ্যেই সে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পৌঁছে গিয়েছেন বিশেষ অতিথি থাকবেন অনেক ভিভিআইপি, এবং তারই পাশাপাশি যে কারণে নিরাপত্তার ব্যবস্থা একেবারে আঁটো করা হয়েছে। সেখানকার সব মিলিয়ে কি ছবি, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। একবার জানতে চাই প্রথমেই যে আজকের এই বিশেষ অনুষ্ঠান এবং কোন কোন ডেলিগেটস আজকে থাকবেন, এবং তারই পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে। অনিন্দিতা, দেখো, ইতিমধ্যেই কিন্তু একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা তারা এসে উপস্থিত হয়ে গিয়েছেন, তারা পৌঁছে গিয়েছেন দিল্লিতে, এবং তার মধ্যে রয়েছেন শেখ হাসিনা, রয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, রয়েছেন নেপালের রাষ্ট্রপ্রধান, ভুটানের রাষ্ট্রপ্রধান, রয়েছেন মালয়েশিয়া, মলদ্বীপের রাষ্ট্রপ্রধানরাও। মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার সার্ক কান্ট্রিজের বেশিরভাগ দেশেরই, অর্থাৎ নেবারহুড কান্ট্রিজের সব রাষ্ট্রপ্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা উপস্থিত থাকবেন। মোট 8,000 আমন্ত্রিত আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তার মধ্যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট মানুষেরা রয়েছেন, সেলিব্রিটিরা রয়েছেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা রয়েছেন, পদ্ম পুরস্কার প্রাপকরা যেরকম রয়েছেন, তার সঙ্গে সঙ্গেই কিন্তু রয়েছেন যারা একেবারে দেখা যাচ্ছে যে সমস্ত মানুষ তৈরি করেছিলেন সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে, লোকসভার ভবন যারা তৈরি করেছিলেন সেই কর্মীরা থাকবেন উত্তরাখণ্ডের র্যাটহোল বিপর্যয়ে আটকে পড়া শ্রমিকরা, র্যাটহোল মাইনার্সরা, তারা উপস্থিত থাকবেন, তাদেরকে উদ্ধারকারীরা থাকবেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রচুর মানুষকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে আজকে। আর এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু নিরাপত্তাও কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে। একেবারে 5 স্তরীয় নিরাপত্তা বলয়ের রাখা হয়েছে দিল্লি জুড়ে। মূলত রাষ্ট্রপতি ভবনের চারপাশে প্রথম বলয়ে থাকবে দিল্লি পুলিশ, তারপর কেন্দ্রীয় বাহিনী, এবং তারপর রাষ্ট্রপতি ভবনের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা, তারা একেবারে আঁটোসাঁটো অবস্থায় রাখা হয়েছে। দিল্লি জুড়ে একাধিক রাস্তায়, বিশেষত রাষ্ট্রপতি ভবন এবং তার আশেপাশের একাধিক রাস্তায় ডাইভার্সন করা হয়েছে। একাধিক রাস্তা বন্ধ রাখা হবে দুপুর 2টা থেকে 11টা পর্যন্ত। প্রায় 1100 ট্রাফিক কর্মী তারা রাস্তায় থাকবেন, দিল্লি পুলিশের ট্রাফিক পুলিশ তারা রাস্তায় থাকবেন যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় সেটার জন্য। এবং ইতিমধ্যে দিল্লির রাইসিনা হিলস এবং তার আশেপাশের চত্বর, অর্থাৎ লুটন্স দিল্লির বড় একটা অংশ জুড়ে 144 ধারা জারি করা হয়েছে। দিল্লিতে নো ফ্লাইং জোন হিসেবেও ঘোষণা করা হয়েছে। ফলে সব মিলিয়ে এত রাষ্ট্রপ্রধানরা আসবেন এবং নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা যেটা জানতে পারছি, প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে নরেন্দ্র মোদী তার বাসভবনে 11:30টার সময় একটি চা চক্র ডেকেছেন, এবং সেখানে তোমার কাছে আসবো। আজকে যেমন তৃতীয়বার মোদী শপথ নেবেন প্রধানমন্ত্রী পদে, তারই পাশাপাশি নজরে রয়েছে নতুন মন্ত্রিসভাও। প্রধানমন্ত্রীর বাড়িতে চা চক্রে হবু মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রিসভায় সম্ভাব্য তালিকায় নাম রয়েছে অনেকেরই। কারা সে তালিকায় রয়েছেন? সরাসরি মৈত্রেয়ী রয়েছে আমাদের সঙ্গে। মৈত্রেয়ী বলতে পারবে, মৈত্রেয়ী, কারা রয়েছেন সেই সম্ভাব্য তালিকায়, কারা আসছেন চা চক্রে? দেখো, এখনো পর্যন্ত মন্ত্রিসভায় যারা অন্তর্ভুক্ত হতে চলেছেন তাদের মধ্যে যেমন অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গাডকারি, অর্জুন মেঘওয়াল, প্রহ্লাদ যোশী, পীযূষ গোয়েলের মতো হেভিওয়েট বিজেপি নেতারা রয়েছেন। তার সঙ্গে সঙ্গে রয়েছে সর্বানন্দ সোনোয়াল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবরাজ সিং চৌহান। এরা বিজেপির তরফ থেকে এই হেভিওয়েট নেতারা আজকে মন্ত্রিত্ব শপথ নিতে পারেন। এছাড়া যারা এনডিএর যারা সহযোগী, তাদের মধ্যে জেডিএস এর থেকে কুমারস্বামী, টিডিপির থেকে রামমোহন নাইডু, চন্দ্রশেখর পেন্নাস্বামী, জেডিইউ থেকে রামনাথ ঠাকুর, আরএলডি থেকে জয়ন্ত চৌধুরী, এবং এলজেপি থেকে চিরাগ পাসওয়ান, হ্যাম থেকে জিতেন রাম মাঝি, আপনা দল থেকে অনুপ্রিয়া পাটেল, এবং জনসেনা পার্টি থেকে পবন কল্যাণ। এরা প্রত্যেকেই ফোন পেয়েছেন এবং এদের প্রত্যেককেই এই চা চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। বঙ্গ বিজেপি থেকে কারোর মন্ত্রী হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত ক্ষীণ, তবে শোনা যাচ্ছে শান্তনু ঠাকুর তিনি ফোন পেয়েছেন চা চক্রে যাওয়ার জন্য, যদিও শান্তনু ঠাকুরের তরফ থেকে এই বিষয়ে এখনো কোনো
বিষয় স্বীকার করা হয়নি। কিছুক্ষণ আগে শান্তনু ঠাকুরের বাড়িতে এসে পৌঁছন জ্যোতির্ময় সিং মাহাতো, যিনি পুরুলিয়ার সাংসদ, এসে এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির অন্যান্য কর্মীরাও তারা এসে পৌঁছেছেন। তারাও যদিও এখনো পর্যন্ত শান্তনু ঠাকুরের ফোন পাওয়ার বিষয়টি তারা স্বীকার করছেন না। এখনো পর্যন্ত শান্তনু ঠাকুর তার বাসভবনেই রয়েছেন। প্রধানমন্ত্রীর চাচক্রে যোগ দেওয়ার জন্য তিনি এখনো বেরোননি, ফলে সেই সম্ভাবনাও ধীরে ধীরে ক্ষীণ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই একাধিক নেতৃত্বস্থানীয় তারা যারা আমন্ত্রণ পেয়েছেন তারা প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে কিন্তু যাওয়া শুরু করে দিয়েছেন। একেবারেই ধন্যবাদ মৈত্রী। আমরা সেই খবরের দিকে বারবার নজর রাখবো এবং আজ সন্ধে তৃতীয়বার শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। তার আগে সকালে তার একাধিক কর্মসূচি ছিল। তিনি সকালে রাজঘাটে যান, মহাত্মা গান্ধীকে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে অটল সমাধিস্থল, সেখানে গিয়েও শ্রদ্ধা জ্ঞাপন করেন নরেন্দ্র মোদী। সেখান থেকে ওয়ার মেমোরিয়াল, সেখানে যান নরেন্দ্র মোদী এবং শহীদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।